এই যে হচ্ছে আমার মেয়ে, এটা ভাবতেই আমার অবাক লাগে। এখানে দেখুন সে এত পাকনা হয়েছে। আমি কিন্তু কখনোই এত পাকনা ছিলাম না। সেই ছোট্টবেলায় বোঝার পর থেকে কখনোই এত পাকনা কাজ করিনি। আর আমার মেয়ে এতটা পাকা, তার কি বলবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমাদের ঈদের কোনো ভিডিও নেওয়া হয়নি, আর আমার এই পেজের জন্য নতুন এই ভিডিওটা। এখানে হচ্ছে তাকে রেডি করে দিয়ে রাস্তায় বলছিলাম চলো একটু ভিডিও করে নিয়ে আসি। সে হচ্ছে তার কাকাদের সাথে বেড়াতে যাবে। এবার ঈদে আমরা কোথাও যাব না বেড়াতে আর কি। দেখুন সে কেমন পাগলামো ড্যান্স করতেছে। সে বলছে, আমি বলছি চলো একটু হাঁটাহাঁটি করে ভিডিও করবো, আর সে বলছে আম্মু আমি একটু নাচি। আর নাচছে, দেখুন কি পাকনামো কাজ করে এখানে। এরপর দূরে চলে যাচ্ছে, বলছে আম্মু এই ফুলও হচ্ছে না, আমি হচ্ছে অন্য ফুল থেকে ফুল ছিঁড়ে নিয়ে আসি। আমাদের বাড়িটাও হচ্ছে মসজিদের পাশে, মসজিদের রাস্তায় হচ্ছে ফুল লাগানো হয়েছে। সেখান থেকে যে দুইটা ফুল ছিঁড়ে নিয়ে এসেছে, ফুলগুলোর কালার কিন্তু দেখতে খুবই সুন্দর। দেখুন সে কানে গুঁজতে পারতেছেন, আমাকে বলছে আম্মু আমাকে একটু ফুলটা দিয়ে দাও পরে। আমি তাকে সুন্দর করে ফুলটা দিয়ে দিলাম। সে এত পাকা ফুলও কানে গুঁজতে হয়, সে এটাও জানে। এখনকার বাচ্চারাই হচ্ছে পাকা, শুধু ও বলে না। আমি যে কয়টা বাচ্চা আমাদের বাড়িতে দেখি সবাই এত পাকা। ওদের বাড়িতে হচ্ছে অনেকগুলোই বাচ্চা আছে, কিন্তু সবগুলো থেকে ও অনেক বেশি পাকা। ওদেরকে বিদায় দিয়ে এরপর হচ্ছে দুপুরের রান্না করতে চলে আসলাম। রান্নার আগে তো আরও কত কাজ করে রেখে এসে তারপর হচ্ছে রান্না করতে আসছি। ঈদের পরের দিন হচ্ছে গরুর মাংস আর পাতলা ডাল খাবে, সেই কথা বলছে তার বাবা। এজন্য আমি তার জন্য রান্না করতে চলে আসলাম। এখানে আমার ডাল ফোটানো শেষ, আর আমরা যেহেতু বসে দিয়ে রান্না করি। আর এখানে দেখুন আমি হাতিকেই দেখাচ্ছিলাম। আমি হচ্ছে ঈদের দিন শুয়েছিলাম, আর সে আমার হাতে এইভাবে মেহেদি দিয়েই ছাড়ছে। আমি বলছি না আমি দেবো না, সে আমার হাতটাকে পুরাই নষ্ট করে দিয়েছে। আমার ডাল রান্না শেষ, এরপর হচ্ছে গরুর মাংস চুলায় উঠিয়ে দেবো। সেজন্য হচ্ছে পেঁয়াজ আর শুকনো মরিচ একটু ফোড়ন ভেজে নিলাম। এই ফোড়নটা ভাজলে অনেক সুন্দর সেন্ট আসে। আমি হচ্ছে ভিডিওতে দেখেই হচ্ছে এই ফোড়নটা দেওয়া শিখেছি আর কি, আগে দিতাম না আমরা। আর হচ্ছে আমার মশলা বাটা কমপ্লিট হয়নি, এই জন্য আগে থেকে মাংসটা চুলায় উঠিয়ে দিয়েছি। এখানে আমি পেঁয়াজ ভেজে মাংস চুলায় দিয়ে হলুদ লবণ সব কিছু দিয়ে পরে একটু করে মশলায় বেটে দিয়ে তারপর সুন্দর করে কষিয়ে নিচ্ছি। মাংস যদি সুন্দর করে কষানো না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। আর সুন্দর করে কষালে কিন্তু ভাজা সুন্দর একটা সেন্ট আসে। আর গরুর মাংস তো কাঁচা মশলা দিয়ে রান্না করলে অনেক বেশি মজা লাগে। এখানে দেখুন আমার ডালের কালারটা কত সুন্দর হয়েছে। আর এটা হচ্ছে খুলনার বিখ্যাত চুই ঝাল দিয়ে দিলাম। চিকন ডাল চুই ঝালটা খেতে বেশি মজা লাগে, কারণ অনেক বেশি ঝাল লাগে। এই জন্য এখানে আমাদের ভিডিও হচ্ছে খুলনা থেকেই করা হচ্ছে, এই জন্য বললাম খুলনার বিখ্যাত চুই ঝাল। কষানো শেষ, এরপর হচ্ছে ঝোলের পানি দিয়ে দিলাম, টকবক করে উতলিয়ে নেব। গ্রামের মানুষ একটা কথা বলে জানেন, ঝোলের পানি যদি টকবক করে না উতলায় তাহলে কি তরকারিতে স্বাদ দিয়ে আসে না। রান্নাবান্না শেষ করে এরপর চলে আসলাম খেতে দিতে, কর্তাবাবু সবাইকে খেতে দিয়ে এরপর হচ্ছে আমি নিজের প্লেটে ভাত উঠিয়ে নিয়েছিলাম। লেবুটা তো ভাতের ভিতরেই পড়ে গেল। এরপর সে আমাকে তরকারি উঠিয়ে দিচ্ছে, আমি উঠাতে গেছি, সে উঠাতে দিল না, বলছে দাঁড়াও আমি উঠিয়ে দিই। সে তো মাংস প্লেটে দিয়ে ভরেই দিচ্ছে। আমি বললাম না এত মাংস আমি খাবো না, তাই কমিয়ে মাত্র 3 পিস দিল, বললাই 3 পিসই খাবো। আর আমার মাংসের ঝোল দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আমার কিন্তু অন্য তরকারি খেতে তেমনটা ভালো লাগে না, মাংস হলে আমি অনেক ভাত খেতে পারি। ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন প্লিজ। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি যত্ন নেবেন, বাড়ির সবার প্রতি খেয়াল রাখবেন, রান্না বান্না করে সবাইকে সুন্দর করে রান্না করে খাওয়াবেন। ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই শেষ করছি। আল্লাহ হাফেজ।